সহায়তা দরকার তাদের যাদের দুর্বলতা এবং এই দুর্বলতা পৃথিবীতে কোনোদিন কোনো ধর্ম মেনে কোনো জাতি মেনে এটা তৈরি হয় না। এটা হিন্দু ধর্মের মধ্যেও প্রতিবন্ধী সন্তান হতে পারে, মুসলমান ধর্মের মধ্যেও প্রতিবন্ধী সন্তান হতে পারে, খ্রিস্টান ধর্মের মধ্যে প্রতিবন্ধী সন্তান হতে পারে, ধনী পরিবারেও প্রতিবন্ধী সন্তান হতে পারে, গরিব পরিবারেও প্রতিবন্ধী সন্তান হতে পারে, এমনকি কৃষক পরিবারেও প্রতিবন্ধী সন্তান হতে পারে। তাহলে যদি সচিবের সন্তান প্রতিবন্ধী হয় তাহলে তাকে চিকিৎসা করবার জন্য, তাকে শিক্ষা পাওয়ার জন্য গোটা দুনিয়াতে নানা ধরনের প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানে পড়াবার মতন সামর্থ্য তাদের আছে। কিন্তু একটা শিক্ষা কলেজের সন্তান যদি প্রতিবন্ধী হয়, একজন স্কুল শিক্ষকের সন্তান যদি প্রতিবন্ধী হয়, একজন কৃষকের সন্তান যদি প্রতিবন্ধী হয়, তার পাশে কে দাঁড়াবে? প্রতিবন্ধীদেরকে আমরা ভিক্ষুকে পরিণত করবো, নাকি প্রতিবন্ধীদেরকে আমরা ভবিষ্যতে একটা সম্মানজনক পেশায় যেন যেতে পারে সেই ধরনের সক্ষম মানুষে রূপান্তরিত করবে? মানে একটা রাষ্ট্রের দায়িত্ব যাদের অসুবিধা আছে তাদের পাশে সহায় হওয়া। রাষ্ট্রের দায়িত্ব যেখানে মানুষ বিকিরণের মধ্যে আছে সেখানে তার কাছে মানবিক স্পর্শ নিয়ে যাওয়া। আমাদের এই রাষ্ট্র কি সেই দায়িত্ব পালন করছে? এইখানে যে পুলিশ বাহিনীর সদস্যরা আছে, একটা মিছিল বেরোলে তারাও হয়তো লাঠিচার্জ করবেন, তারাও হয়তো ছুটবেন, কিন্তু কোন পুলিশ সদস্যের সন্তান যদি প্রতিবন্ধী হয় তার দায়িত্ব কে নেবে? তাকে গভীর মমতায় লেখাপড়া কে শেখাবে? তাকে গভীর মমতায় হাতের কাজ কে শেখাবে? একজন প্রতিবন্ধী শিশুকে তার হাতের কাজ শেখানো, তার বলমূত্র ত্যাগ করা শেখানো, তার লেখাপড়া শেখানো, তার কথা বলা শেখানো, সমস্ত কিছু কোনো একজন বাবা মা একা যদি পালন করতে চান তাহলে তার পক্ষে আর কোনো কাজ করা সম্ভব হবে না। ফলে সেই দায়িত্বটা আমরা স্কুলের উপর অর্পণ করতে চাই। সে কারণেই তো বাংলাদেশে 65 লক্ষের উপর প্রতিবন্ধী শিশু থাকার পরেও আমরা সবার জন্য ব্যবস্থা করতে না পারলেও অন্তত 1800টা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল যারা নিজেদের দায়িত্বে, নিজেদের কর্তব্য উদ্বুদ্ধ হয়ে, নিজেরাই উদ্যোগী হয়ে এই প্রতিবন্ধীদেরকে মানবিক সমাজরাষ্ট্র দেওয়ার চেষ্টা করেছিলেন। সরকারের দায়িত্ব ছিল তাদের কাছে এসে লজ্জা স্বীকার করা। যে দায়িত্বটা পালন করার কথা ছিল সরকারের, সেই দায়িত্বটা পালন করেছেন আপনারা। এখন আমরা বলতে চাই যে রিক্সা চালক দিনে 500 টাকা রোজগার করে রাষ্ট্রকে 75 টাকা প্রতিদিন ট্যাক্স দেয়, যে কৃষক বাজারে গিয়ে 300 টাকার সবজি বিক্রি করলে এই সরকারকে 45 টাকা ট্যাক্স দেয়, যে চা দোকানের দোকানদার 1 কেজি চিনি কিনলে রাষ্ট্রকে 42 টাকা ট্যাক্স দেয়, যে পরিবহনের শ্রমিক সে